তারপরে স্যার রুমের দরজা খুলে দিল, আমি গেলাম। তারপরে আমি কালকে মানে প্রাইভেটে যাইনি, আত্মীয়র বাসায় গেছিলাম। তো স্যারকে জিজ্ঞেস করলাম স্যার কালকের পরে কি? স্যার বললো আগের পরে আছে। আমি ওইটা বের করে রিভাইজ দিতেছি। তারপর স্যার বাইরে গেল, বাইরে থেকে আসে আমি জিজ্ঞেস করতেছে তুমি কি জানো যে রোজায় কি খাওয়া যায়? বললাম আমি, তারপর আমি স্যারকে বললাম যে স্যার আপনাদের রোজা না আমাদের রোজা? স্যার বললো যে আমাদের। না স্যার আমি তো জানি না, আপনাদের রোজা আপনারাই তো জানেন। তারপর স্যার আমাকে বললো যে উম, কি খাওয়া যায় তুমি কি জানো? না স্যার আমি জানি না। হয় দাঁড়াও, দাঁড়াও বলে আমার ঠিক দিতে আসছে। তারপর আমি ধাক্কা দিই। তারপর ধাক্কা দেওয়ার পর তারপর স্যার বললো যে মাইন্ড করো না, এরকম এই কথা বলে বাইরে গেল। তারপর আমি ব্যাগ নিয়ে আমি সোজা বাসায় চলে এসেছি। ব্যাস, বাসায় এসে আমার মা বলছে আমি চাই আগামীতে যেন অন্য আমার দিকে যেন অন্য মেয়ের দিকেও যেন হাত বাড়াতে না পারে। এর ন্যায় বিচার চাই আমি। নুর আমিন স্যার আমার বাল্যকালের বন্ধু। তা আমার মেয়ে ওখানে প্রাইভেট পড়ে। প্রাইভেট আজকে সকালবেলা প্রাইভেট গেছে, তার সাথে মানে জবরদস্তি করছে। করিয়া মেয়ে তো কান্না করতে করতে আমার বাড়িতে আসলো, আসিয়ে আমাকে বললো। আমি যা দেখি ও আবার নাই। আমি ডাক্তার বিমল চন্দ্র রায়। ফুলগাছচাকলা বাজারে আমার চেম্বার আছে। আমার পাশেই মেগেন্দা, উনি মানে কাঠমিস্ত্রি কাজ করে, ওনার গোলা আছে। আমি ওনার পাশেই আমার চেম্বারে আমি বসি, দেখি যে ওনার মেয়ে প্রতিদিন সকালে প্রাইভেট করতে যায় নুরামিন মাস্টারের কাছে। নুরামিন মাস্টার হলো ফুলগাছচাকলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। কিন্তু হঠাৎ করে বাচ্চাটা প্রাইভেট করতে গিয়ে প্রাইভেট না পড়ে সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসে। এখন যখন তার বাবা মা জিজ্ঞেস করে তখন সে বলে যে তার উপর ওই নোনামিন মাস্টার জোর জবরদস্তি করছে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলায় সে ওখান থেকে বাইরে হয়ে আসছে।